হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফোকাস ডিফেন্স বাই ফাইনাল স্টাডি। আমাদের ফোকাস ডিফেন্স ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত, যেখানে কিন্তু আমরা এসএসসি জিডির কন্টিনিউ 2024-এর পিওয়াইকিউ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের পরবর্তী কিন্তু 15 নম্বর পার্ট, যেখানে কিন্তু আমরা এসএসসি জিডির দেখতে পাচ্ছ এখানে ডেট দেওয়া আছে 2024-এর 28শে ফেব্রুয়ারি যে পরীক্ষা এসেছিল, শিফট নাম্বার দেখতে পাচ্ছ একদম 9টা থেকে 10টার যে শিফট। তোমাদের অলরেডি এখন পরীক্ষা হচ্ছে 2025-এ এসএসসি জিডি হচ্ছে, তোমরা অনেকে পরীক্ষা দিচ্ছ, তবে এখনও অনেক দিন পর্যন্ত পরীক্ষা হবে, তোমরা অনেকে এখনও পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য কিন্তু এগুলো অনেকটাই হেল্পফুল হবে। ঠিক আছে, ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো আমরা জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। জাস্ট জিকে কোশ্চেনে চলে যাব। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, যদি আমাদের ভিডিওগুলো রেগুলার দেখে থাকো কিন্তু এখন চ্যানেল সাবস্ক্রাইব করো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু আরও নিত্য নতুন ভিডিও এবং এর পরবর্তী সমস্ত রকম ভিডিও আপডেট সব কিছু কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, কোন বিখ্যাত ভারতীয় কর্ণাটকী কণ্ঠশিল্পী হলেন এমন প্রথম শিল্পী যিনি ভারতরত্ন এবং রামন ম্যাগসাইসাই পুরস্কার উভয়ই পেয়েছিলেন? দুটো পুরস্কার একসাথে পেয়েছিলেন কোন শিল্পী? ঠিক আছে, কণ্ঠশিল্পী। সঠিক উত্তর কী হবে? এম.এস. শুভলক্ষ্মী। এম.এস. শুভলক্ষ্মী হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 2 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের 163 অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? 163 নম্বর অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে রাজ্যপালকে সাহায্য ও মন্ত্রণা দানের জন্য মন্ত্রী পরিষদ। এই অনুচ্ছেদের এই জিনিসের সাথে কিন্তু সম্পর্ক। ঠিক আছে, 163 নম্বর অনুচ্ছেদ। নেক্সট কোশ্চেন, 3 দাগ, হোলির বসন্ত উৎসবটি ড্যাশ রাজ্যের মেইতেই উপজাতি দ্বারা ইয়াওসাং হিসাবে পালিত হয়। ঠিক আছে, হোলির যে বসন্ত উৎসব সেটি কোন রাজ্যের মেইতেই উপজাতি দ্বারা ইয়াওসাং হিসাবে পালিত হয়, যা প্রায় 6 দিন স্থায়ী হয়। মানে একটু আমাদের হোলিটাকে একটু অন্যরকমভাবে ওরা নিজের মতন করে পালন করে। কোন রাজ্যে? সেটা হয়ে যাবে কিন্তু মণিপুরে কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। 6 দিন ধরে কিন্তু পালন করা হয়। নেক্সট 4 দাগের কোশ্চেন, ভারতে সবুজ বিপ্লবের প্রথম প্রভাব সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো পড়ুন। আচ্ছা, কী বিবৃতি দিয়েছে আগে পড়েনি, তারপরে সেটা সঠিক কিনা কোনটা সঠিক দেখতে হবে। অপশান এ বলেছে, 1 নম্বর বিবৃতি বলেছে, ভারত খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে এবং কেন্দ্রীয় ভাণ্ডারে পর্যাপ্ত পরিমাণ মজুদ ছিল। এমনকি কখনো কখনো ভারত খাদ্যশস্য রপ্তানিও করত। ঠিক আছে, সেকেন্ড কি বলেছে, মাথাপিছু খাদ্যশস্যের নিট প্রাপ্যতাও বৃদ্ধি পেয়েছিল। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অবশ্যই দুটোই, সবুজ বিপ্লবের ফলে কিন্তু দুটোই হয়েছিল, রপ্তানি করতো, মজুদ থাকতো এবং অবশ্যই কিন্তু নিট প্রাপ্যতা যেটা সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ এ ও বি উভয় কিন্তু সঠিক হয়ে যাবে। নেক্সট 5 দাগ, ড্যাশে অবস্থিত নেল্লাপাট্টু পক্ষী অভয়ারণ্যের নিকটবর্তী পুলিকট লেকে প্রতি বছর ফ্লেমিঙ্গো উৎসব উদযাপিত হয়। খুবই গুরুত্বপূর্ণ ফ্লেমিঙ্গো উৎসব। উৎসবের থেকে কিন্তু যেগুলো যদি পড়ে যাও তাহলে কিন্তু এগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হয়ে যাবে? অন্ধ্রপ্রদেশ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, এই ধরনের কোশ্চেন তোমাদের হয়তো অ্যাজ ইট ইজ সেম আসবে না, তবে এই কোশ্চেনগুলো তোমরা যদি দেখে যাও তোমরা কোশ্চেনের ধরন বুঝতে পারবে, কোন কোন টাইপসের কোশ্চেন আসতে পারে, কেমন কেমন জায়গা থেকে আসতে পারে, সেগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে, যেটা কিন্তু তোমাদের এই 2025-এর এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে, যার জন্য তোমরা কী করবে, ডেসক্রিপশন থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে, আমাদের যে ফাইনাল স্টাডি অ্যাপ আছে, আমাদের মেন চ্যানেলের মেন অ্যাপ, সেই অ্যাপটা ইনস্টল করবে। সেখানে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেবো যে তোমরা অ্যাপের কোথায় গেলে এই কোশ্চেনটা, মানে এই পুরো সেট, এখানে কিন্তু শুধুমাত্র জিকে না, সমস্ত সাবজেক্টের সব একসাথে তোমরা ডাউনলোড করে বাড়িতে বসে পড়তে পারবে। ঠিক আছে, তো সেটা কিন্তু বলে দেবো, তার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের অ্যাপটা ইনস্টল করে নেবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, 1947 সালে সংবিধান স্বাধীনতার সময় ভারতের সাক্ষরতার হার কত ছিল? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সাক্ষরতার হার তখন কত ছিল, 2011 সালের জনগণনায় কত ছিল, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর কী হবে? তখন কিন্তু ভারতের সাক্ষরতার হার ছিল মাত্র 12%, 1-2 মানে 12%। ঠিক আছে, তোমাদের আমি একটা কোশ্চেন দিচ্ছি তোমাদের জন্য, সেটা তোমরা কমেন্ট করে জানাবে 2011-য় সাক্ষরতার হার কত ছিল, মানে জনগণনায়। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাবে। আগেও কিন্তু এটা অনেকবার আলোচনা করা হয়েছে। ভারতের ষষ্ঠ অর্থনৈতিক আদমশুমারি নিম্নলিখিত কোন বছরে পরিচালিত হয়েছিল? ভারতের ষষ্ঠ অর্থনৈতিক আদমশুমারি নিম্নলিখিত কোন বছরে পরিচালিত হয়েছিল? সঠিক উত্তর কী হবে? 2013 সালে। আচ্ছা, তোমাদের একটা কথা বলছি, তোমরা যদি এই যে রিসেন্ট এসএসসি জিডির এক্সাম হচ্ছে সেইখানে কেমন কোশ্চেন আসছে সেটা নিয়ে যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, যে রিসেন্ট যে এখন যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কেমন কেমন প্রশ্ন আসছে সেগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করে জানাতে পারবো। কারণ আমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচে অনেক স্টুডেন্ট, আমাদের গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক স্টুডেন্ট কোনো না কোনো দিন তাদের পরীক্ষা আছে। ঠিক আছে,
তাদের থেকে আমরা মোটামুটি মৌখিকভাবে জানতে পারবো যে না কী কী কোশ্চেন এসেছিলো, ঠিক আছে। 20টা জানতে না পারি, 15টা তো জানতে পারবো, ঠিক আছে। এটুকু তো অনেকেই যারা ভালো করে পড়াশোনা করে আছে তারা বলতে পারে। আর একজন তো না, 2-3 জনের কাছ থেকে শুনলে আমরা সেটা কালেক্ট করতে পারবো। তোমরা যদি চাও যে রিসেন্ট পরীক্ষাগুলো কেমন কোশ্চেন আসছে, অবশ্যই তোমাদের জন্য কিন্তু আমরা ভিডিও করব। তার জন্য কমেন্ট করতে হবে। তোমরা কমেন্ট না করলে, তোমরা না চাইলে আমরা কাদের জন্য করবো, ঠিক আছে। ফালতু ফালতু তো আমরা করতে পারবো না। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো নেক্সট 8 দাগের কোশ্চেন, ঘুমর নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ঘুমর কোন নৃত্যের সাথে সম্পর্কিত হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে রাজস্থানে কিন্তু এই ঘুমর নৃত্য কিন্তু করা হয়ে থাকে। 9 দাগ, টেবিল টেনিসে একটি সার্ভ যা নেটকে আঘাত করে কিন্তু তারপরেও প্রতিপক্ষের সার্ভিস এলাকায় ল্যান্ড করে তাকে কি বলা হয়? দেখো এই ধরনের কোশ্চেনগুলো একটু কিন্তু টাফ হয়ে যায় আমার মতে, ঠিক আছে। কারণ ক্রিকেট, ফুটবল আমরা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো সময় খেলেছি, তো এই ধরনের জিনিস সম্পর্কে আমরা জানি। এখন ভলিবলও খেলা হয়, তারপরে তোমার ব্যাডমিন্টন বা যেটাকে র্যাকেট বলে সেটাও খেলা হয়, কিন্তু এই ক্ষেত্রে টেবিল টেনিস বা অন্যান্য কিছু কিছু খেলা আছে যেগুলো আমরা সবসময় অবগত না। মানে খেলার সাথে খেলার কটা প্লেয়ার কী নিয়ম একটু একটু অবগত, কিন্তু এই যে স্পেশাল যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু আমরা জানি না। তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা একটু ডিটেলসে দেখে যাওয়ার চেষ্টা করবে, যাদের ক্যাপাসিটি আছে তাদেরকে দেখে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। কোশ্চেন কিন্তু আসে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে লেট, ঠিক আছে। এই ল্যান্ডকে বলা হয় লেট, বিশেষ ধরনের এই ল্যান্ডকে। কোন পরিমাপটি ঋণ গ্রহণ ব্যতীত সরকারের মোট ব্যয় এবং মোট প্রাপ্তির মধ্যে পার্থক্যকে সূচিত করে? কোন পরিমাপকটি? সঠিক উত্তর কী হবে? রাজকোষের ঘাটতি। রাজকোষ ঘাটতি, এটাকে কিন্তু বোঝা যায় যে সরকারের মোট ব্যয় কত হচ্ছে এবং প্রাপ্তি কত হচ্ছে, ঠিক আছে। ঘাটতি সেখান থেকে বেরিয়ে আসবে। 11 দাগ, গৌতম বুদ্ধ বোধি লাভের জন্য নিজস্ব পন্থা খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিহারের বৌদ্ধগয়ায় একটি ড্যাশ গাছের নিচে, কোন গাছের নিচে? এটা ছোটোবেলা থেকে আমরা জেনে আসি, অশ্বত্থ গাছের নিচে তিনি কিন্তু ওই ধ্যান করতেন, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? অশ্বত্থ গাছ। একদম ইজি কোশ্চেন কিন্তু দিয়েছে। 12 দাগের কোশ্চেন, উইম্বলডন ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কিন্তু কী হবে? লন টেনিসের সাথে কিন্তু উইম্বলডন ট্রফি কিন্তু সম্পর্কিত। নেক্সট, তোমরা কোন খেলার সাথে কোন ট্রফি সম্পর্কিত এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভারতে এপিডা নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? এপিডা কিসের সাথে সম্পর্কিত? হয়ে যাবে কৃষির সাথে সম্পর্কিত। তোমরা APEDA এটা জিনিসটা কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখি তোমরা কে কে জানো, যারা জানো তারা জানাবে। নেক্সট 14 দাগ, নিউটনের কোন সূত্রে বলা হয়েছে যে প্রকৃতিতে প্রতিটি ক্রিয়ার বা বলের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে? একদম সহজ জিনিস। 3 নম্বরে বলা হয়েছে প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, আমরা প্রত্যেকে জানি। 15 দাগের কোশ্চেন, 2023 সালের জুলাই অনুসারে নিম্নোক্তদের মধ্যে কে একটি ভারতীয় রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ কালব্যাপী মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন? ঠিক আছে, দ্বিতীয় সর্বোচ্চ কালব্যাপী কী হবে? ভারতীয় রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ কালব্যাপী হবে কিন্তু নবীন পট্টনায়ক, ঠিক আছে। নবীন পট্টনায়ক কোন রাজ্যে? তোমরা কমেন্ট করে জানাও। 16 দাগের কোশ্চেন, ভারতের গণপরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? একদম পাতি কোশ্চেন দিয়েছে ভারতের গণপরিষদ। এগুলো অবশ্যই জেনে যাওয়া উচিত যারা পড়াশোনা করছো। 1946 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 17 দাগে, ড্যাশকে 2023 সালের ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছিল। যিনি এই দেশের রাষ্ট্রপতি হিসাবে প্রথমবার এই সম্মান পেয়েছেন, কাকে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আবদেল ফাতেহ এল সিসি। আবদেল ফাতেহ এল সিসি সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলছি, এটা কিন্তু 2023-এর একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যদি চাও 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও করি, একটা ভিডিওই হবে না, কিছু ডেডিকেটেড ভিডিও করি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানাও এবং প্রতিটা ভিডিও তোমরা আমাদের যেগুলো দেখছো প্রত্যেকটা ভিডিওয় লাইক করো। প্রতিটা ভিডিওর জন্য কিন্তু যে পর্যাপ্ত কমেন্ট সেগুলো তোমরা করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো। কারণ আমরা কিছু কিছু ভিডিও দেখছি 200-300 জন দেখছো, কিছু কিছু ভিডিও দেখছি 1-2 হাজার জন দেখছো, এটা তো ঠিক না। যারা দেখছো সাবস্ক্রাইব করো, রেগুলার আমাদের ভিডিওগুলো পাও, ঠিক আছে। একদিন দেখলাম ব্যাস হয়ে গেল, আর দেখবো আবার কবে চোখে পড়লো তাই দেখলাম, এটা না করে রেগুলারিটি মেনটেন করো। প্রতিটা শিফট অ্যানালিসিস করো কোন শিফটে কেমন কোশ্চেন আসছে। 18 কোশ্চেন, 2023 সালে জাতীয় গেমসে নিম্নলিখিত কোনটি সর্বোচ্চ সংখ্যক পদক জিতেছে? সর্বোচ্চ সংখ্যক পদক কিন্তু জিতেছে জাতীয় গেমসে মহারাষ্ট্র, ঠিক আছে। আর তোমরা 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। আমরা কিন্তু 2025-এও শুনেছি যে 24টায় কিন্তু যথেষ্ট ভালো ভালো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসছে। নিম্নলিখিত কোন আইনে রাজনৈতিক বন্দীদের 2 বছরের জন্য বিনা বিচারে আটক রাখার অনুমতি দেওয়া হয়েছিল? কোন আইনে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে রাওলাট আইন। তোমরা কিন্তু পড়েছো প্রত্যেকে, রাওলাট আইন। 20 দাগের কোশ্চেন এবং আজকের ভিডিওর শেষ কোশ্চেন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো। চ্যানেলে নতুন হলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। আমাদের না তোমাদেরই কাজে আসবে, আমরা তো আমাদের মতো ভিডিও দিতে থাকবো, তোমাদের হেল্প হবে ভিডিওগুলো পরপর পেতে, ঠিক আছে। এবং যারা আমাদের ফার্স্ট চ্যানেল বা মেইন চ্যানেল ফাইন্যান্স স্টাডি সাবস্ক্রাইব করো সেটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সেখানে শুধুমাত্র
ডিফেন্স রিলেটেড না, সমস্ত চাকরির আপডেট ক্লাসেস সেগুলো পাবে। এবং আমাদের এই চ্যানেলে শুধুমাত্র ডিফেন্স রিলেটেড, পুলিশ রিলেটেড এক্সামের তোমরা কিন্তু সমস্ত ক্লাস পাবে, ঠিক আছে? এটা কিন্তু ডেডিকেটেড তোমাদের জন্য কিন্তু করা হয়েছে। তো এখানে কি বলেছে, ড্যাশ হলেন প্রথম ভারতীয় রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডার এর নৃত্যশিল্পী, ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পী যিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। সঠিক উত্তর কী হবে? নর্তকী নটরাজ, নর্তকী নটরাজ হবে সঠিক উত্তর। আজকে ভিডিওখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থেকো। জয় হিন্দ, জয় ভারত।